ও ভাই পোস্ট ক্রেডিট সিন দারুণ দারুণ দারুণ। তো এইমাত্র শেষ হলো অ্যান্টম্যান, কিন্তু মার্ভেলাস ভাবে হয়েছে এবং অবশ্যই ফেজ 4 এর অন্য অনেক ওভারঅল এন্টারটেইনিং মুভি। বম পপ কালচার চ্যানেলের এক নতুন ব্লগে আপনাদের স্বাগত। যদিও অ্যান্টম্যান 3 একসঙ্গে গিয়ে দেখা হয়নি, তবু আমরা একটা ব্লগ বানিয়েছি একসাথে মার্জ করে, যেখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। আমার বাংলা কমিক্সের ব্লগ, সাথে সাথে সিনেমা সাতকহন চ্যানেলের ব্লগ, বম পপ টকের ব্লগ আর ফিল্মি বাংলাদেশেরও ব্লগ একসঙ্গে মার্জ করে একটা উপস্থাপনা করেছি আপনাদের জন্য, যাতে আপনারা একসাথে এই 4টি ব্লগকে একত্রে দেখতে পান। তো চলুন ব্লগে এগিয়ে যায়। আজ 16 তারিখ, আমি বোলপুরে নেমে গেছি। এখন বাজছে 4:56। যদিও কালকে মুভি দেখতে যাব, তাই এখানে আমার কাজিনের কাছে চলে এসেছি একদিন আগেই। স্টেশনের বাইরে যখন আমি গেলাম তখন 5টা বাজছে। এখন বোলপুরে পাঠান চলছে। দিনের বেলায় আমাদের শো কালকে আছে, মানে কালকে আমরা অ্যান্টম্যান 3 দেখবো, কিন্তু গীতাঞ্জলিতে দেখবো না, কারণ এখানে 3D আমি বলবো না খারাপ কি ভালো, কারণ এখানে শো যেটা লেগেছে সেটা 11:30টায়। এই সব থেকে অনেক দূরে মাল্টিভার্সের এক অন্য ইউনিভার্স প্ল্যানেট আর্থ 102 সময় সকাল 6:30। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো 17 ফেব্রুয়ারি। আমি এখন আছি কুমিল্লায়, যাচ্ছি এখান থেকে 99 কিলোমিটার দূরে রাজধানীর ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে দেখবো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া অ্যান্টম্যান 3 সকাল 11:30টার শো। আমরা যখন স্টেশন পৌঁছাচ্ছি তখন 7:08 বাজছে। তৌসিফ টিকিট কাটছে আর আমি দাঁড়িয়ে, যদিও পুরোটা দেখাতে পারবো না, কারণ পেমেন্ট করার সময় ক্যামেরা অফ হয়ে যাবে। টিকিট নিয়ে এবার আমরা চললাম প্ল্যাটফর্মের দিকে। আমি কতটা এক্সাইটেড বুঝতেই তো পারছেন। বোলপুরের 11:30-এর শো ছেড়ে বর্ধমান যাচ্ছি 10টা শো দেখতে। আজকে একটা ব্লগ করছি, যেহেতু আজকে আমরা দেখতে যাব মার্ভেলের নতুন মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাংলা কমিক্সের প্রিন্স বলেছে যে সব মানে যে কজন আমরা গ্রুপে আছি কন্টেন্ট ক্রিয়েটার, মানে সুপার হিরো কন্টেন্ট ক্রিয়েটার আছি, প্রত্যেককেই বলছে যে সবাই সবার মতো করে ব্লগ করতে, অ্যান্টম্যান দেখতে যাওয়ার, এবং পরে সে সেটাকে মার্চ করবে। কিভাবে করবে জানি না, সেটা পুরোপুরি ওর দায়িত্ব। তো আমি যেহেতু এর আগে কোনোদিন একা ব্লগ করিনি, জানি না কেমনভাবে মানে কি করতে পারছি, ভালোভাবে বলতে পারছি কি না, তবুও করে রাখছি। তো আমার শো হচ্ছে 11:25। আমার সাথে যাচ্ছে বং পপটক থেকে অনির্বাণ, আর দ্য বংম্যান বলে একজন নতুন এসেছে, রাকিম বলে একটা ছেলে, সে যাচ্ছে। তো 11:25-এর শো। এখন বাজে 8:15 মতো। আমি পড়াতে যাব, পড়ানো শেষ করে ওখান থেকে বাসে উঠে চলে যাব। বর্ধমান চলে এসেছি। মিডিলে ফুটেজ তোলা হয়নি, কারণ গাধার মতো ঘুমোচ্ছিলাম ট্রেনে। এখানে আমরা টিফিন করে নেব। এখন বাজছে 9:05। হালকা টিফিন করেই ছুটতে হবে। এই হচ্ছে বিল্ডিং। আইনক্স কোথায় লেখা আছে? ওই দেখুন আইনক্স। আমরা এখানে আজকে দেখবো। আরও 2টি পুরি খেয়ে এলেই ভালো হতো। এখনও প্রায় 20 মিনিট টাইম আছে। আসলে এখানে আমি টি-শার্টটা দেখাচ্ছিলাম, মার্বেল লেখা আছে তাই। কাচ্চি হাউসের সামনে দিয়ে তো আমরা পৌঁছে গেছি স্টার হোটেল অ্যান্ড কাবাবের সামনে। আমি তো সেই ভোরবেলা বের হয়েছি কুমিল্লা থেকে, তো পেট পূজা করা হয় নাই। যদিও এটা পুরান ঢাকা না, তবে পুরান ঢাকার কাছাকাছি বলে এই কাবাবের যে কাচ্চিটা পাওয়া যায়, এটা পুরান ঢাকার কাছাকাছি স্বাদ, একেবারে পুরান ঢাকার সে অরিজিনাল স্বাদ কখনোই না। তো আমার সিনেমার যে সময় এবং এখানে যে পৌঁছলাম, এই পৌঁছানোর সময়ের যে গ্যাপ, সেখানে পুরান ঢাকায় যায় খাওয়া দাওয়া করে ফিরে আসাটা দেরি হয়ে যাবে। তাই আপাতত এই রোডেই, এই অল্প একটু সামনেই 2 মিনিট হাঁটলেই সীমান্ত সম্ভার। এর টপ ফ্লোরে হলো আমার স্টার সিনেপ্লেক্স। তো এই স্টার হোটেল অ্যান্ড কাবাবে পেট পূজা হবে। তো আমি অটোতে করে ঘটকপুকুরে যাচ্ছি। ওখানে আমি কোচিংয়ে পড়িয়ে নিয়ে ওখান থেকে ধর্মতলার বাসে উঠে আইনক্সে যাব। তো লাস্ট কয়েকদিনের তুলনায় আজকে যেন চারিদিকে একটু বেশি কুয়াশা করেছে। হতে পারে এটা ক্যাংয়ের কোনো ভেরিয়েন্ট করছে। তো যাই হোক, এরপরে যদি বাসে উঠে ভিডিও বানানো যায় তাহলে তখন কথা হচ্ছে। আর্থ 103 এক অল্টারনেট টাইমলাইনের সকাল 10:15। হ্যালো বন্ধুরা, ভিখারি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আজ আমি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া দেখতে যাচ্ছি হিন্ড আইনক্সে। আমার কিছু বন্ধু আসবে। চেকিং হয়ে গেছে, মনে হচ্ছে দেশ ছেড়ে যাচ্ছি। এখানে 4 নম্বর স্ক্রিন, আমাদেরটা 3 নম্বর। সকাল 8:30-এর শো পাঠান 2 নম্বর স্ক্রিনে চলছে, আর 1 নম্বরে ফ্লপ মুভি শাহজাদা চলছে 9টা থেকে। এই শাহজাদা না থাকলে 9টায় অ্যান্টম্যান চলতো। C11-12 আমাদের। তো এটা হচ্ছে গ্লাস আইনক্স 3D, একটু প্রমোশন হয়ে যাক ফ্রিতে। তা আমি হিন্ড আইনক্সে পৌঁছে গেছি কোয়ান্টামেনিয়া দেখার জন্য। বন্ধুদের অপেক্ষায় আছি। তো অনির্বাণ এসে গেছে, অনির্বাণ ওখানে দাঁড়িয়ে আছে।
আমাদের সাথে আরেকজন যে আসার কথা ছিল রাকিম, সে তার দেরি হয়ে যাবে, অন্তত 20-15 মিনিট তো লেট হয়ে যাবেই, যার ফলে হয়তো আমরা আগে ঢুকে যাব। এবার যাই অনির্বাণের সাথে দেখা করি। পৌঁছে গেছি মোটামুটি, আর 10 মিনিট বাদেই শো শুরু হবে। আমাদের একজন সাথী আসেনি, তো তাই ভাবলাম আমরা একটু মাথা গরম হয়ে গেছে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে মাথাটাকে ঠান্ডা করে নিই, তারপর অ্যান্টম্যান হবে। এই হলো স্টার সিনেপ্লেক্স মূল কাউন্টার। এখানে টিকিট কাটার কাউন্টার আছে, অনলাইনের জন্য আলাদা কাউন্টার আছে। এই অবস্থা, চলে এলাম। যদিও মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়ার্পস কোয়ান্টামেনিয়া, আমার কাছে এটা হলো অ্যান্টম্যান 3 ক্যাংমেনিয়া। ক্যাংয়ের আগমন ঘটবে, হিহু রিমেন্সের মাধ্যমে আগমন ঘটলেও ক্যাংয়ের আগমন ঘটবে প্রপারলি, তো এটা আমার কাছে ক্যাংমেনিয়া। হাফ টাইম অবধি মুভি ভালোই লাগলো। এখনও ক্যাংকে সেভাবে দেখায়নি, কিন্তু ফ্ল্যাশব্যাক টাইপ দেখলাম, কিন্তু প্রপার ক্যাং এখন এলো না। জাস্ট মাত্র কাহিনী যখন শুরু হবে ওয়ার্ল্ড বিল্ডিং এর পরে, তখন ইন্টারভেল হলো। সাংঘাতিক ইন্টারভেল অবধি এক আলাদা স্টোরি, কিন্তু মুভিতে কোনো মানে টুইস্ট টাইপ জিনিস ছিল না, কিন্তু ওয়াও মোমেন্ট খুব ছিল। মানে এরপরের লেগে কি হতে পারে, পরের বার আবার আসছে। আচ্ছা হ্যাঁ, মুভি বাস মাস্ট ওয়াচ। আর 3D-তে অবশ্যই দেখো। আর সব থেকে ভালো লাগলো কোয়ান্টাম রিয়ালমের এক্সপ্লোরেশন, দারুণ। তো এখন অপেক্ষায় আছি পোস্ট ক্রেডিট এন্ড ক্রেডিট সিনের জন্য, যেটা আমি দেখাতে পারবো না, কিন্তু রিয়াকশন আসবে। রিয়াকশন এখনই শুট করবো। ও ভাই, রামাটার সেঞ্চুরিয়ান সব একসঙ্গে, আরো থাকবে তাহলে। কাউন্সিল অফ ক্যাট, ও ভাই, তো এইমাত্র শেষ হলো অ্যান্টম্যান। যদিও অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন আমরা পোস্ট ক্রেডিট সিনের জন্য অপেক্ষা করছি। জানি না শোনা যাচ্ছে কিনা। আমরা সবাই টু ফ্রেন্ড বসে আছি এন্ড ক্রেডিট সিনের জন্য। প্রথম দিনের শো তো, আজকে কোনো হাইব্রিড ফ্যান আসে নাই, সব রিয়েল ফ্যানরা আসছে। রিয়েল ফ্যানরা ওয়েট করতেছি আমরা। ও ভাই, পোস্ট ক্রেডিট সিন দারুণ দারুণ দারুণ। এন্ড ক্রেডিটের জন্য বসে আছি। ও ভাই, এন্ড ক্রেডিটের জন্য যারা অপেক্ষা করেছে তারা মজা পেয়েছে। এন্ড ক্রেডিট দারুণ, জাস্ট ওয়াসাম। এন্ড ক্রেডিটের জন্য কি বলবো। এখন বাকিতে দেখা যাক আজিজ দ্বারা সব কি করছে। এদিকে ফিল্মি বাংলাদেশি। তো এইমাত্র আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়ার্পস কোয়ান্টামেনিয়া দেখে বেরোলাম। দুঃখের বিষয় আমরা একটাও ছবি তুলতে পারলাম না, তার আগে বেরিয়ে গেলাম ভুল করে। তো তোমরা দুজন আছিস, বল কেমন লাগলো? খুবই মানে ওয়ান টাইম ওয়াচ এন্টারটেনিং মুভি, বিশাল কিছু আশা করা যাবে না, ঠিকঠাক ঠিকঠাক। তো যাই হোক, আপাতত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এবার প্রিন্স বুঝে নেবে ভিডিওটা। এইমাত্র দেখলাম অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়ার্পস কোয়ান্টামেনিয়া, দেখে বের হলাম হল থেকে মাত্র। ফার্স্ট হাফ খুব চমৎকার ছিল, সেকেন্ড হাফ নিয়ে কেন বড় বড় ক্রিটিক্সরা হতাশ সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তাদের কথার সাথে একমত না। এক কথায় বলি, সিনেমার নাম হলো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়ার্পস কোয়ান্টামেনিয়া, বাট আমার মতো অনেক ফ্যানরা ভেবেছিল সেটা ক্যাংমেনিয়া হবে। স্বাভাবিক, সিনেমার নাম অ্যান্টম্যান, অ্যান্টম্যানের থার্ড মুভি, সাথে ওয়ার্পস জড়িত আছে, তো সিনেমা তাদেরকে নিতে হবে, ক্যাং আর কতটুকু থাকবে। তো এই কারণে যারা কিনা ওই থিওরি করে গিয়েছিল, তাদের থিওরি মিলে নাই বলে তারা সিনেমাকে বাজে রেটিং দিয়েছে। এটা অনেক এনজয়েবল সিনেমা অবশ্যই, এবং বাবা মেয়ের অ্যাডভেঞ্চারাল সিনেমা। নর্মালি বাবা মেয়ের সিনেমায় আমরা কী দেখি, এই টাইপের ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমায় ছোট মানুষ, মেয়ে ভুল করছে, বিপদে পড়ছে, বাবা উদ্ধার করছে। মুভি কেমন দেখলে? লেভেল পয়সা আসল, আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করবো না, খেতে লাগো তুমি। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ব্লগ আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার চ্যানেল বং লাভ কমিক্স, আজিজ দার চ্যানেল সিনেমা সাত কহন, খায়রুল ভাইয়ার চ্যানেল ফিল্মি বাংলাদেশি ও অনির্বাণ দার চ্যানেল বং পপ টক, এমনকি রাকিমের চ্যানেল দ্য বং ম্যান ভিজিট করতে ভুলবেন না। নিচে ডিসক্রিপশনে সমস্ত লিঙ্কই পেয়ে যাবেন। তো চলুন এখানেই শেষ করছি এই ভিডিওটি।
চ্যানেলে আমরা পডকাস্ট করি যেগুলো দেখতে ভুলবেন না, সাথে সাথে বাংলা ডাবিংয়েরও প্রচেষ্টা চালিয়ে যাই। তো আমরা আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। গুড বাই।